বন্ধুরা, আজকে আমরা চলো শিখি একই তলে চারটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তাহলে একই তলে একটা তলের মধ্যে যে কোনো চারটে সরলরেখাকে কটা বিন্দুতে তারা মোট ভেদ করবে। তাহলে আমরা প্রথমেই দেখি, দেখো কোনো দুটি সরলরেখা তারা যদি পরস্পর সমান্তরাল না হয়, সমান্তরাল মানে তারা একে অপরকে ছেদ না করে সমান বেগে বেরিয়ে যাবে, মানে এইটা হচ্ছে সমান্তরাল বলা হয়। ঠিক আছে, যে কোনো দুটোকে সরলরেখা সমান্তরাল কখন বলা হয়? এই দুটো সরলরেখায় কোনোদিন কেউ কাউকে কোথাও কোনো বিন্দুতে স্পর্শ না করে সমান ডিস্ট্যান্সে রেখে, সমান দূরত্ব রেখে তারা কিন্তু সমান গতিতে বেরিয়ে যাবে, সেটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। তাহলে দেখো প্রথমেই দেখি কোনো দুটি সরলরেখা তারা যদি পরস্পর সমান্তরাল না হয়, মানে এরা কোনোদিন কাউকে ছেদ করবে না, তাহলে সরলরেখা দুটি একে অপরকে একটি বিন্দুতে ছেদ করবে। যেমন দেখো, এটা হচ্ছে L1, সরলরেখার নাম দিয়েছি L1, আর এটার নাম দিয়েছি L2। দেখো এই দুটো যে কোনো দুটো সরলরেখা কিন্তু একটা বিন্দুতেই ছেদ করবে। তুমি যেভাবে ড্র করে দেখো, দুটো বিন্দু কিন্তু যদি সমান্তরাল না হয় তাহলে সরলরেখা দুটো কিন্তু একটা বিন্দুতেই ছেদ করবে। ঠিক আছে, তাহলে তিনটে সরলরেখার ক্ষেত্রে কি দেখবো? তিনটে সরলরেখার ক্ষেত্রে দেখছি, দেখো ওরা কিন্তু তিনটে বিন্দুতে ছেদ করছে। তুমি যেভাবে ছবিটাকে ড্র করো না কেন, তুমি দেখবে তিনটে সরলরেখা কিন্তু তিনটে বিন্দুতেই ছেদ করছে। যেখানে দেখো এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, আর এই নতুন L3 আমরা অ্যাড করেছি, যে দেখো তিনটে বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের দিয়েছে তো চারটে সরলরেখা, তাহলে চারটে সরলরেখার ক্ষেত্রে দেখো সর্বাধিক 6টা বিন্দুতে ছেদ করবে। তার আগে বলে রাখি, দেখো চারটে সরলরেখাকে আমি এরকমভাবে এঁকেছি। এখানে আমরা কটা পেয়েছি? চারটে সরলরেখা পেয়েছি। ঠিক আছে, চারটে বিন্দুতে ছেদ করতে রেখেছি, যেখানে হচ্ছে L1, L2, L3, L4, তাই তো? তাহলে আমরা এখানে কি দেখছি, যে কোনো চারটে সরলরেখা কিন্তু আবার তোমার চারটে বিন্দুতেও ছেদ করছে। আবার তুমি দেখো, যদি দেখো চারটে সরলরেখা কটা বিন্দুতে ছেদ করছে? একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে এখানেও চারটে ছেদ করছে। আবার দেখো চারটে সরলরেখাই কিন্তু আবার একটা বিন্দুতেই এসে যোগ করে দেখাচ্ছে, একটা বিন্দুতেই ছেদ করেছে। তাহলে চারটে সরলরেখা তোমার একটা পেলাম, তিনটে পেলাম, চারটে পেলাম, কিন্তু আমাদের এখানে জিজ্ঞেস করেছে সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করেছে। সর্বাধিক কথাটা জিজ্ঞেস করা হয়েছে, সেই জন্য আমি লিখেছি। দেখো এবার আমি এই সরলরেখাগুলোকে রেখেছি। দেখো প্রথমে যে আমার L1 ছিল, তারপরে L2 ছিল, L1 L2কে ছেদ করেছি, করার পর যে L3 এখানে আমি ড্র করেছিলাম, সেই L4টাকে কী করলাম? L4টাকে এমনভাবে ড্র করলাম যারা L1, L2 আর L3 তিনটাকেই ছেদ করছে। তাহলে মোট কত ছেদবিন্দু পেয়েছে? দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাই তো? এই 6টার বেশি তুমি আর ছেদবিন্দু পাবে না। তোমরা যেভাবেই ধরো সরলরেখাকে ছেদ করো, যে কোনো চারটে সরলরেখাকে যারা সমান্তরাল নয় তাদেরকে যদি ছেদ করাও, তাহলে দেখবে এরা কিন্তু সর্বাধিক 6টার বেশি কোনো বিন্দুতে ছেদ করবে না। ঠিক আছে, তাহলে আমরা চারটে সরলরেখাকে একটা বিন্দুও দেখেছি, দুটো, তিনটেও দেখবো, তারপরে চারটেও দেখছি, পাঁচটা বিন্দুও দেখতে পাবো। সর্বাধিক কটা? 6-এর বেশি বিন্দুতে ছেদ করবে না। ঠিক আছে, সর্বাধিক যেহেতু বলেছে, তাহলে আমাদের উত্তর হবে 6টি বিন্দুতে ছেদ করতে পারবে। ওকে।